ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ইংলিশ পরীক্ষা ছিল। আশা করি তোমাদের পরীক্ষা সবারই খুব ভালো হয়েছে। তো আমি দীপঙ্কর স্যার, আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2026-এর তোমাদের যে ইংলিশের যে কোশ্চেনগুলো এসেছিল তার সম্পূর্ণ নির্ভুল উত্তরপত্র। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এমন এক্সাম ওরিয়েন্টেড ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো অ্যাট ফার্স্ট দেখে নাও তোমাদের সিন থেকে, তোমাদের পড়েছিল আবার রানওয়ে কাইট থেকে। তো অ্যাট ফার্স্ট যে প্রশ্নটা এসেছিল দেখে নাও, এমসিকিউ প্রশ্নটা, বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ এ অর এন। এখানে কোনটা হবে? আইল্যান্ড হবে। অ্যাকচুয়ালি বিগ হাফ মুন কিসের নাম? না, আইল্যান্ডের নাম। ঠিক আছে। নেক্সট সেকেন্ড কোশ্চেন দেওয়া ছিল, দ্য এজ অফ ক্লড ইজ। ক্লডের বয়সটা ছিল 12 ইয়ার্স ওল্ড। ঠিক আছে। নেক্সট এস্থার ইজ দ্য, এস্থার কে ছিলেন? না, এখানে এটা হয়ে যাবে সিস্টার অফ দ্য ন্যারেটার্স ফাদার, অর্থাৎ ন্যারেটারের বাবার বোন ছিল। নেক্সট কোশ্চেন, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার ইউজ টু কোয়ারেল। ক্লড এবং ন্যারেটার লড়াই করতেন বা ঝগড়া করতেন উইথ দ্য ম্যানল্যান্ড চিলড্রেন হয়ে যাবে এখানে, প্রধান যে ছেলে মেয়েগুলো ছিল তাদের সাথে। নেক্সট, ফাদার লুকড সেড হোয়েন। ফাদারকে দুঃখিত লাগছিল কখন? না, যখন হি ওয়াজ আস্কড অ্যাবাউট রিলেটিভ, যখন আত্মীয় স্বজন সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল তখন কিন্তু তিনি দুঃখিত হয়েছিলেন। নেক্সট, এরপর কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। দ্যাট ফার্স্ট, দ্য ফাদার অফ দ্য টু চিলড্রেন ওয়ার্কড অ্যাজ, যে দুটো ছেলে মেয়ে ছিল তার বাবা কি কাজ করতেন? দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। নেক্সট কোশ্চেন, দ্য ফ্যামিলি ইউজ টু মুভ ওভার টু দ্য ম্যানল্যান্ড বিকজ, ওই পরিবারেরা তারা প্রধান ভূমিতে চলে যেতেন কারণ দ্য হারবার ওয়াজ ফ্রোজেন ইন উইন্টার। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, পিপল অফ দ্য ম্যানল্যান্ড পিটেড দ্য ন্যারেটার্স ফ্যামিলি হোয়েন, ওই যে প্রধান ভূমিতে যেখানে লোকগুলো ছিল সেখানে এই ন্যারেটারের পরিবারের প্রতি তারা দুঃখিত হতেন কখন? না, হোয়েন দে রিটার্ন টু দ্য আইল্যান্ড, যখন তারা আইল্যান্ডে ফিরে যেতেন। নেক্সট এরপর এখানে ট্রু ফলস দেওয়া আছে, দ্য ফ্যামিলি ফাউন্ড দেয়ার রিলেটিভ বিকজ অফ দ্য কাইট, তাহলে পরিবারের লোকেরা তাদের আত্মীয় স্বজন খুঁজে পেয়েছিল ওই ঘড়িটার কারণে। এটা সত্যি, ট্রু, তাহলে টি লিখতে হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টটা লিখতে হবে, ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস, এটা লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, নো ফ্যামিলি লিভিং অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেটিভস, যে প্রধান ভূমিতে যে সকল পরিবারেরা ছিল তাদের কোনো আত্মীয় স্বজন ছিল না, তাহলে ফলস, এটা তার কারণ এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেটিভস, অর্থাৎ রিলেশনস, প্রত্যেকের কিন্তু রিলেশন ছিল। এরপর তোমাদের স্নেল থেকে পয়েট্রিটা পড়েছিল, দেখে নাও। অ্যাট ফার্স্ট যে এমসিকিউটা দেওয়া আছে, দ্য স্নেল স্টিক্স টু দ্য ওয়াল অ্যাজ ইফ, ওই যে স্নেল আটকে থাকে দেওয়ালে, অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, এটা হয়ে যাবে হি গ্রিউ দেয়ার, কারণ সেখানে সে বেড়ে ওঠে। নেক্সট কোশ্চেন, উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল শ্রিঙ্কস উইথ, যদি হালকাতম যদি স্পর্শ করা হয় তাহলে কিন্তু স্নেল কি করে? গুটিয়ে নেয় উইথ ডিসপ্লেজার, নিরানন্দে। এখানে ডিসপ্লেজার দেওয়া আছে। দ্য ফ্রেজ ডেঞ্জার ইমিনেন্ট, এই যে ডেঞ্জার ইমিনেন্ট ইন দ্য সেকেন্ড স্টেঞ্জার রেফার্স টু ডেঞ্জারসটা হয়ে যাবে লাইকলি টু হ্যাপেন সুন। নেক্সট কোশ্চেন, হোয়ার এভার দ্য স্নেল লিভস ইট লিভস উইথ নান, যেখানে স্নেল বাস করে কারোর সাথে বাস করে না, সে একাকী বাস করে, উইথ নান হয়ে যাবে এখানে। কোশ্চেন দেওয়া আছে এসকিউ, দেখে নাও। হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ইট মিটস অ্যানাদার স্নেল, যখন অন্য স্নেল শামুকের সাথে দেখা হয় তখন স্নেল কি করে? না, হোয়েন ইট মিটস অ্যানাদার স্নেল দ্য স্নেল অনলি ফিডস দ্য ফাস্টার ওয়ান, খুব দ্রুততার সাথে কিন্তু খাবার খেয়ে নেয়। নেক্সট কোশ্চেন, উইথ হুজ লাইফ ইজ দ্য লাইফ of the snail compared and what similarity can be found in their lives, তাহলে এটা লিখতে হবে, it is compared to a hermit's life, কম্পেয়ার করা হয়েছে হারমিটস লাইফের সাথে, আর তার সাথে লিখতে হবে both life alone and are self satisfied, এটা লিখলেই হয়ে যাবে। নেক্সট তোমাদের আনসিন প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজটা তোমরা দেখে নাও, দরকার হলে স্ক্রিনশট করে নিতে পারো। এটা 2025 সালের 20 জুলাই দ্য টাইমস অফ ইন্ডিয়া আর্টিকেল, এটা দেখে নাও প্যাসেজটা। নেক্সট এরপর আনসিন প্যাসেজ থেকে অ্যাট ফার্স্ট যে এমসিকিউগুলো দেওয়া ছিল দেখে নাও। অ্যাট ফার্স্ট যে কোশ্চেনটা, কিংফিশার ডে ইজ গোয়িং টু বি সেলিব্রেটেড ইন বেঙ্গল অন দ্য, এটা হয়ে যাবে 3rd সানডে অফ জুলাই। নেক্সট কোশ্চেন, বেঙ্গল
birders will undertake a survey to know the এটা হয়ে যাবে status and distribution of kingfishers all over Bengal. Next question, the number of associations involved in organizing Bengal birders meet 2025 is এটা হয়ে যাবে 2. Next, Bengal birders meet started on a এটা হয়ে যাবে Saturday. Ardindu Das is a BWS member and an ecologist. Next, the number of participants in Bengal birders meet 2025 was এটা হয়ে যাবে more than 350. Next এরপর ট্রু ফলস দেওয়া ছিল The Bird Watchers Society of Bengal hopes that observing Kingfisher Day will become a national movement in future. এটা the true. Kingfisher Day may become a national movement. লাইনটা তোমাদের যে আনসিন প্যাসেজ আছে সেখান থেকে এটা লিখতে হবে। Kingfishers are critical indicators of only urban ecosystem health. এটা ফলস, কারণ স্টেটমেন্টটা লিখতে হবে। 3 নম্বরে Jiju Jasper is an eminent conservationist and ornithologist. Jiju Jasper is an eminent conservationist and ornithologist. Next এরপর দেখে নাও, এখানে কোশ্চেন দেওয়া আছে, এসকিউ দেওয়া আছে, হুইচ কিংফিশার ইজ দ্য স্টেট বার্ড অফ বেঙ্গল, হাউ মেনি আদার স্পাইসিস অফ কিংফিশার্স ক্যান বি ফাউন্ড ইন বেঙ্গল। তাহলে এখানে হুইচ কিংফিশার না হোয়াইট থ্রোটেড কিংফিশার লিখে দিলে হবে ইজ দ্য স্টেট বার্ড অফ বেঙ্গল। আর হাউ মেনি আদার স্পাইসিস না 11 আদার স্পাইসিস অফ কিংফিশার্স ক্যান বি ফাউন্ড ইন বেঙ্গল, এটা লিখতে হতো। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট উইল বি দ্য ফোকাস অফ কিংফিশার সেন্সাস উইক, না এটা হয়ে যাবে ডকুমেন্টিং দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডাইভার্সিটি অফ কিংফিশার্স। নেক্সট 3 নম্বরে হুইচ ইকোলজিক্যাল ওনার ডাজ বেঙ্গল হ্যাভ আর হোয়াট ইজ এসেন্সিয়াল টু সিকিউর দ্য ফিউচার অফ কিংফিশার্স। এটা যে বেঙ্গল হ্যাজ রেকর্ডেড অল 12 স্পাইসিস অফ কিংফিশার্স। আর এখানে হোয়াট ইজ এসেন্সিয়াল টু সিকিউর দ্য ফিউচার অফ কিংফিশার্স না টার্গেটেড কনজারভেশন এফোর্টস আর এসেন্সিয়াল। লাস্ট কোয়েশ্চেন এসকিউ, রাইট দ্য নেমস অফ 2 স্পিকার্স who attended the Bengal Birders Meet 2025. লেখা লিখতে আসাদ রহমানি অ্যান্ড অপরাজিতা দত্তা। নেক্সট এরপর গ্রামার থেকে তোমাদের অ্যাট ফার্স্ট চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে তোমাদের জায়েন্টের গল্প থেকে এখানে দেওয়া হয়েছে ওয়ান ডে দ্য জায়েন্ট, এটা হয়ে যাবে পাস্ট টেন্সে করতে হবে, কেম ব্যাক। হি এখানে হয়ে যাবে হ্যাড বিন করতে হবে, তারপরে টু ভিজিট হিজ ফ্রেন্ড দ্য কর্নিশ অগর অ্যান্ড হ্যাড বিন স্টেইং করতে হবে, এটা ঠিক আছে। এরপর আর্টিকেল প্রিপারেশনে তোমাদের অন 4th August 2023 দ্য ইন্ডিয়ান ওমেন্স আর্চারি টিম অ্যাচিভড এ হিস্টোরিক ফিট বাই সিকিউরিং দ্য গোল্ড মেডেল অ্যাট দ্য ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ ইন বার্লিন। নেক্সট এরপর ডুয়েস ডাইরেক্টেড থেকে তোমাদের সবগুলোই টেক্সচুয়াল গ্রামার দেওয়া হয়েছে। অ্যাট ফার্স্ট জয়নিং করতে দেওয়া আছে, মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস, দ্য হাউস ইজ নিয়ার দ্য রিভার। সিম্পল সেন্টেন্সে করে দিয়েছি, মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস নিয়ার দ্য রিভার, ঠিক আছে। বা এটা যদি কমপ্লেক্স সেন্টেন্সে করো তাও ঠিক হবে, মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস হুইচ ইজ নিয়ার দ্য রিভার, এটা করলেও হতো। নেক্সট কোশ্চেন দেওয়া আছে, ইউ আর হাফ এন আওয়ার লেট, স্যামুয়েল সেড, খুব সহজ দেওয়া আছে, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া আছে, তাহলে স্যামুয়েল সেড দ্যাট, আইও করতে পারো, হিও করতে পারো, হিটা করলেই সবচেয়ে ভালো তোমাদের টেক্সচুয়াল গ্রামার, হি ওয়াজ হাফ এন আওয়ার লেট। নেক্সট কোয়েশ্চেন, অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ দেওয়া আছে, তাহলে প্রথমত অ্যাট এভরি স্টেশন এটাকে লিখে নিলে, তারপরে এখানে অবজেক্ট দেওয়া আছে দ্য প্ল্যাটফর্ম, তাহলে দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড বাই সরফুল ক্রাউডস। এরপর তোমাদের খুবই সহজ ফেজাল ভার্ব দেওয়া ছিল 3টা, পাবলিশড দেওয়া আছে, তাহলে তো এটা তো হয়ে যাবে ব্রিং আউট, পাস্ট টেন্সে লিখতে হবে, ব্রট আউট হয়ে গেল, হ্যাঁ প্রকাশিত হয়েছিল। উইয়ার মানে এখানে পড়া, পুটন মানেও পড়া, তাহলে পুটন লিখতে হবে। আর উই শুড অ্যাবান্ডন দেওয়া আছে, পরিত্যাগ করা, আমাদের খারাপ অভ্যাস পরিত্যাগ করা উচিত, তাহলে এটা হয়ে যাবে গিভ আপ। নেক্সট সবার শেষে ভোকাবুলারি, যেটা সব স্টুডেন্টে একটু ভীত থাকে এটার জন্য, তো সোজাই এসেছে তোমাদের দেখে নাও, দ্য ন্যাচারাল হোম অফ এ প্ল্যান্ট অর অ্যান অ্যানিম্যাল, এটা হ্যাবিটেট করতে হবে, অর্থাৎ প্রাকৃতিক অবস্থান। ভ্যারাইটি, এই বাংলাটা লেখার দরকার নেই, তোমরা ডাইভার্সিটি লিখে দিলেই হবে, ডাইভার্সিটি অর্থাৎ বৈচিত্র্য। প্রিজার্ভেশন সংরক্ষিত, এটা কনজারভেশন করতে হবে, সংরক্ষণ। ফেমাস অ্যান্ড রেসপেক্টেড ফর আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, এটাও করতে হবে এমিনেন্ট। তোমাদের
রাইটিং স্কিলও খুবই সহজই ছিল। আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম তোমাদের মিলে গেছে একদম, দেখে নাও। অ্যাট ফার্স্ট স্টোরি রাইটিং দেওয়া আছে, দেখে নাও। এই ডগ ক্রসিং এ ব্রিজ ওভার এ স্ট্রিম এ পিস অফ ফ্লেশ ইন মাউথ, সেই গল্পটা খুব সহজ গল্পটা দেওয়া ছিল। নেক্সট এরপর তোমাদের এখানে দেখে নাও, renowned magician will come to your school next month as the secretary of the student council, write a notice writing দেওয়া আছে for the student। দেখে নাও অ্যান্সারটা, আমি দরকার হলে পরে তোমাদের এটা দিয়ে দেব, ঠিক আছে। আর সবার শেষে তোমাদের লেটার রাইটিং দেওয়া ছিল। রাইট এ লেটার, আমি তো বলেছিলাম পার্সোনাল লেটার আসবে এবছর। রাইট এ লেটার টু ইউর কাউজিন অ্যাডভাইজিং হিম অর হার টু প্ল্যান্ট স্টেপলিং নিউ প্ল্যান্টস ডিউরিং রেনি সিজন, ইউর লেটার শুড ইনক্লুড রিজনস হোয়াই। এটা আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, বেস্ট অফ লাক। এভাবেই যদি তোমরা উত্তরটা লেখো তাহলে পুরো নম্বর পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আরেকবার বলছি, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এমন এক্সাম ওরিয়েন্টেড ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।